যে খবর ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে দিই, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বহরমপুর শহর দাপিয়ে বেড়ালো ভারত সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি। ওই বেপরোয়া গাড়ির ধাক্কায় গোড়াবাজার এলাকায় একজনের মৃত্যু। ওই ব্যক্তিকে ধাক্কা মেরে শহর ছেড়ে পালিয়ে যান গাড়ির চালক। গাড়ি তাণ্ডবের ঘটনায় পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়েন শহরবাসী। টহলরত পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং পরে বেলডাঙ্গায় 34 নম্বর জাতীয় সড়কে গাড়িটিকে আটকায় পুলিশ। বদ্ধ অবস্থায় ছিলেন গাড়ির চালক সুরজিৎ হালদার। আপনার সেই ছবি এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। সোমা, সর্বশেষ তথ্য কি রয়েছে? দেখো, এই মুহূর্তে বেলডাঙ্গা থানার পুলিশ 34 নম্বর জাতীয় সড়কে ওঠার পর এই বেসামাল হয়ে যাওয়া গাড়িটিকে ধরে এবং এই মুহূর্তে বেলডাঙ্গা থানায় রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সুরজিৎ হালদার, তার বাড়ি হচ্ছে দেবগ্রাম এবং 100 কিলোমিটারের ওপরে তার গাড়ি ছিল এবং বহরমপুর গোটা শহর যখন দাপিয়ে বেড়ায় সেই সময় বেশ কয়েকজন আহত হয় এবং বেশ কয়েকটি গাড়িকে রীতিমতো ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং মানকড়া যে রেল গেট ছিল, রেল গেট সেই সময় বন্ধ ছিল, সেই রেল গেটকে ভেঙে দূরে মুচড়ে দিয়ে চলে যায়। এবং সবটা নিয়ে এলাকার মানুষজন যেটা বলছেন যে টহলরত পুলিশ যখন ছিল বারবার তাদের কাছে খবর আসা সত্ত্বেও তারা গাড়িটিকে কোনোভাবেই তারা ধরতে পারেনি এবং জনরোষ দিয়ে পরে পুলিশের গাড়ির ওপরে পুলিশের গাড়িটিকে ব্যাপকভাবে এলাকার মানুষজন ভাঙচুর করেছে। এই মুহূর্তে গাড়িটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, এটা সব থেকে চাঞ্চল্যকর বিষয়। এবং এই গাড়িটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোন অফিসে কাজ করতো এবং এই মদ্যপ যুবকটি সত্যি এই গাড়ির চালক কিনা, সবটা নিয়ে এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে। সঞ্চিতা, ধন্যবাদ সোমা। সোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বহরমপুর শহরে ভারত সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি সেটি দাপিয়ে বেড়ায় এবং বেসামাল হয়ে যাওয়া এই গাড়িটিকে ইতিমধ্যেই এবং গাড়ির চালক তাকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিকেও ধরে ফেলেছে পুলিশ এবং এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। এবং ওই ব্যক্তিকে ধাক্কা মেরে যখন শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন গাড়ির চালক, তারপরে পুলিশ গিয়ে সেই গাড়ির চালককে ধরে এবং বেলডাঙ্গার 34 নম্বর জাতীয় সড়ক সেখানে গিয়ে গাড়িটিকে আটকায় পুলিশ।